Friends, আজ নিয়ে এসছি বীজগণিতের কতগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার সলভ আমি করে দেখাবো। এগুলো সবই পরীক্ষায় আসা কোশ্চেন, অতএব ধৈর্য সহকারে দেখবেন। আমি যতটুকু শর্টে করা যায় ততটুকু শর্টে করার চেষ্টা করেছি, তবে মনোযোগ দিয়ে দেখবেন। আমার ভিডিওগুলি সব দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আগেই বলেছি, বন্ধু বান্ধবদেরও বলবেন। দেখুন কী করে টেকনিক আমি করি। দেখুন এখানে দেওয়া আছে এই অঙ্কটা, দেখুন দেওয়া আছে x⁴ 99। ওরে কত, তাহলে এত আমি এই 99-এর ব্যাপারটা চিন্তাই করবো না। তাহলে আমি চিন্তা করব কি, এই যে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এই হচ্ছে ডিফারেন্স। তাহলে সেম জিনিসের যদি প্লাস আর মাইনাসটা চাই, কিংবা মাইনাস দেওয়া থাকে প্লাসটা চাই, তাহলে তার ফর্মুলা কি করব, এই যেটা দেওয়া আছে না সেইটার রুট আপারের ভেতরে সেইটার স্কোয়ার করব। কি করব, সেইটার স্কোয়ার আর -4। এইবার কথা হচ্ছে কেন করব, তাই না? তার মানে এইটা যদি a - b হোল স্কোয়ার সমান ধরি, তার ফর্মুলা হচ্ছে a + b হোল স্কোয়ার -4ab, তাই না? তাহলে এই যে 4 বলে একটা কথা আসে, এটা মনে রাখবে। আর এটা হোল স্কোয়ার সমান, অতএব রুটটা এইটা যখন উত্তর হবে তখন এই রুট কথাটা আসবে, কি আসবে না? এই হোল স্কোয়ারকে যদি শুধু এইটা বানিয়ে, এইটার মান চেয়েছে তো অত দেখা দরকার নেই। এইটার এই বড় সংখ্যা দিয়ে যদি এরকম দেওয়া থাকে, প্লাস দেওয়া থাকে মাইনাসটা চাই, কিংবা মাইনাস দেওয়া থাকে প্লাসটা চাই, তাহলে তার নিয়ম কি, এখানে প্লাস দেওয়া আছে, প্লাস থাকলে এখানে -4 হবে, মাইনাস থাকলে এখানে +4 হবে, আর কিচ্ছু নাই। রুটের ভেতর ঢুকিয়ে এইটার স্কোয়ার করে দিই, তাহলে 169, তার নেই 4, রুট আপার তো আছেই, তাহলে রুট আপার 165 উত্তর কিন্তু। হ্যাঁ দেখুন, রুট আপার 165 উত্তর। তারপরে দেখুন অভিনব একটা অঙ্ক মনে হয়, দেখে আশ্চর্য মনে হবে। তা এটা না জানলে আন্দাজি লিখে দিতে হবে না কত উত্তর। অবশ্যই টেকনিকটা জানতে হবে। কি টেকনিক জানতে হবে না? আর টেকনিক, যাদের বিভিন্ন টেকনিক ব্রেনে আপনারা ফিক্স আপ করে রাখবেন। অনেকগুলো সেন্টার খোলার জন্য আগেই বলেছি, চাকরির যা বাজার, চাকরি পাওয়া খুব কঠিন। তো আমি যদি সব জানি, মানে একদম 80% উপরে আমি ম্যাথ যদি করতে পারি, তবেই তো আমার ভবিষ্যৎ ভালো। দেখুন তারপর একটা, দেখুন এটা, এই যে 3-এর পাওয়ার 3, তারপরের পাওয়ার 0, কোনো ব্যাপার নেই। 3-এর পাওয়ার 0, তার আবার পাওয়ার 3, আর এটা 3-এর পাওয়ার 0। তো এটা তো আমরা জানি, যে কোনো সংখ্যারই পাওয়ার 0 থাকলে সেটা 1 হয়, কি এটা কোনো ম্যাটার না। তাহলে এইটা দেখুন, আমি এই উপর দিকটা দেখব, এই যে 3 আছে না, 3-এর 0 মানে কি, এখানে 1 কিনা, এই 3-এর 0 মানে 1 কিনা, এইটুকু মানে 1 কিনা, আগে এইটুকু দেখবো, এইটুকু মানে 1 কিনা। তাহলে 3-এর মাথায় কত হলো, 1, কি হলো না? আর এটা কত, 0-র মাথায় 3 আছে, মানে 3 বার 0 যদি গুণ করি তাহলে কি হয়, এটা 0ই হয়। তাহলে এটা 3-এর মাথায় 0 হয়ে গেল না, আর এটা তো 1 আছে। তাহলে আমরা কি পেলাম, এখানে 3-এর মাথায় 1 মানে 3, 3-এর মাথায় 0 মানে 1, আবার এটাও সেই 3-এর মাথায় 0 মানে 1। তাহলে 5 উত্তর হয়ে গেল। এটার উত্তর কত হলো, 5। দেখুন অতি সহজে হয়ে গেল। কি হলো কিনা, খুব ভালো অঙ্ক, এরকম আজকাল দিচ্ছে অঙ্ক। তাহলে এইটা আমি মুছে দিই, একটু জায়গা করে নিই। হ্যাঁ দেখুন এরকম, এই দেখেন, এই পড়তে যাবো না আমি। এই যে এইটার স্কোয়ার দেওয়া আছে, এইটার স্কোয়ার দেওয়া আছে, এ স্কোয়ার ফর্মুলা যদি বলতে হয়, তাহলে a² + b² সমান কত, a + b হোল স্কোয়ার -2ab। তাহলে 2-এর একটা ব্যাপার আছে, এইটা মনে রাখবো। তাহলে এইটার ফর্মুলা কি হবে, এইটার স্কোয়ার -2 করে দেন, এই যে 2-এর কত আসে সেটা খেয়াল রাখতে হবে। এই ধরনের অঙ্ক থাকলে কিছু দেখবো না, এইটার স্কোয়ার -2 করে দেবো। 9 থেকে 2 গেলে 7 উত্তর। কি 9 থেকে 2 গেলে 7 উত্তর। আর তারপরটা দেখুন, আমি সব এক জায়গায় করে দিয়েছি, যে মানে ইম্পর্টেন্ট অঙ্কগুলো বীজগণিতের, যেগুলো অ্যালজেব্রার অঙ্কগুলো আসে না, সব এক জায়গায় করে দিয়েছি। আগে আমার অ্যালজেব্রার আরও অনেক কটা ভিডিও আমি আপলোড করেছি, দেখে নেবে সেগুলো। এই যে এই অঙ্কটা আর এই অঙ্কটা রেখেছি কিন্তু, হ্যাঁ এই অল্টারনেট অঙ্ক রেখেছি। তা এই অঙ্কটা আগেও শিখিয়েছি, আবারও বলছি। এই যে কিউ যোগ বি কিউ, এখানে দেওয়া আছে প্লাস, কি প্লাস দেওয়া আছে না, তাহলে এর শিখিয়েছিলাম কি, এর ফর্মুলা শিখিয়েছিলাম, এই যেটা দেওয়া থাকবে তার কিউ মাইনাস এই 3, এই দুটো 3 আবার গুণ হবে, বা শেষ। তাহলে 27-এর নেই 9, তার মানে
18, এটা আমার সেখানে আছে, এটা হবে 18 উত্তর। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা যদি এইটা এখানে দেওয়া থাকে আর এইটা যদি এখানে থাকে, তাই না, তখন কি হবে? তখন কি হবে দেখুন, তখন কি হবে, এইটা যদি দেওয়া থাকে, এই যে x কিউব যোগ 1/x কিউব মানে 110, তাহলে এই যে ছোট এইটা কত হবে? বা এখানে মাইনাস থাকতে পারে, তাহলে এখানেও মাইনাস থাকবে। এই ধরনের অঙ্ক আগে তো এই ধরনের দিত, এখন এরকম দিতে পারে, এরকম পরীক্ষায় দিচ্ছে আজকাল। তাহলে কি করব, সেটা বেশি কিছু চিন্তা করার দরকার নেই, কঠিনও নয় এটা। এই যে 110-এর আমি আগেই বলেছি 9 থেকে 9 কিউব পর্যন্ত মুখস্থ করতে, তাহলে এর কাছাকাছি কিউব কত হয়, বড়টা না ছোট, যেখানে একটা বার করো, কত হবে? আচ্ছা দেখুন তো, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, না 5-এর কিউব মানে 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125, এই যে এটা ছাড়িয়ে গেল, তাহলে 5 ছাড়ালো না, 5 আর আগেরটা কত 4, এইটা যদি পরে বার হয় তার আগেরটা, এই দুটো নিয়ে চিন্তা করবো, এই দুটোর মধ্যে নিয়ে একটা উত্তর হবে এখানে, ঠিক আছে? কিন্তু এখানে কি দেওয়া আছে, প্লাস, প্লাস থাকলে বড়টা উত্তর, কি বোঝা গেল কিনা? তাহলে এখানে কি হবে, এটাও তাই, এই যে 76 আছে না, তাহলে এটা কত কিউবের কাছাকাছি? 4-এর কিউব হচ্ছে 4 4 16, 4 16 64, না? আর 4-এর কিউব আর 5-এর কিউবের মাঝামাঝি, 5-এর কিউব মানে 125 আর এটা 4-এর কিউব মানে 64, তাহলে এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে কোন উত্তরটা হবে? কি 4 উত্তর না এখানে? হ্যাঁ, এখানে মাইনাস থাকলে কম উত্তর, আর যেটা দেওয়া থাকবেন সেটা দেখবেন দুটো কিউবের মাঝে যেন এ থাকে, যেমন 110, তাহলে 110 100, 5-এর কিউব মানে কত 125, তাহলে এটা পার হয়ে গেল, তাহলে তার আগেরটা 4 নয় 5 হবে, তাহলে এটা কত হবে? এটা হবে 4-এর কিউব 64, 5-এর কিউব 125, তাহলে 5-এর কিউব আর 4-এর কিউব মাঝে কিনা, এইটা বাসে মাঝে কিনা, মাইনাস হলে ছোট, প্লাস হলে বড়, আর কিচ্ছু থিওরি নেই, বাস। এরকম না জানলে অঙ্ক করতে অনেক টাইম লেগে যাবে, কি এটা বোঝা গিয়েছে কিনা? এইবার এখানে চলে আসি, এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় দিয়েছে, বিভিন্ন পরীক্ষায় দিয়েছে অঙ্কটা, এই যে রেশিওর অঙ্ক, এর সহজ রেশিও একটা আছে, h/b সমান এত, b/c সমান এত, h/b/c সমান কত, এরকম দেয়। তো যদি এখন আবার একটু স্ট্যান্ডার্ড দিচ্ছে, দিলে এরকম দেবে 1/3 অফ a, তার মানে কি, তার মানে হচ্ছে a ইন্টু 1/3, কি তাই না? এটা কি সমান দিয়ে 75% অফ b, 75% মানে কত, 75/100, তার মানে 3/4, তাহলে b ইন্টু 3/4, কি লেখা গেল না, সমান কি দেওয়া আছে 0.6 অফ c, তাহলে c ইন্টু 0.6, এটা মানে 6/10, 6/10 মানে 3/5, কি আর অসুবিধা হবে এটা বার করতে? এইবার দেখুন a আর b অনুপাত কত হয়, a আর b অনুপাত হয়, a এই বিটা দিকে আনলে a অনুপাত b সমান কত হয়, তাহলে এটা আগে লিখতে হবে 3/4, আর এটা ওই দিক গেলে উল্টিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে হলো 9:4, আর এবারে এই দুটো বার করুন, bc, কতগুলো অঙ্ক একটু করতে হবে, হ্যাঁ bc, তাহলে b অনুপাত c কত হবে, এটা আগে লিখি 3/5, আর এইটা ওইদিকে দিলাম, এই ডান দিকটা আগে লিখতে হবে, কিন্তু এখানে হবে 4/3, তাহলে এই যে 3-এ যদি আউট হয়ে যায়, 3-এ আউট হয়ে গেলে কত থাকে, 4/5, এবার চেয়েছে a অনুপাত b অনুপাত c কত, তাহলে এই যে দ লেখারই আছে না, দ লিখে দেবেন, বাস হয়ে যাবে। 4 9 কত 36, 4 9 36, আর এখানে হবে 4 4, এবারে এই কোনাকুনি গুণ, 4 4 16, এটা হবে 4 5 20, কি ঠিক না? এবার দেখুন এটা ছোট করা যায় কিনা, হ্যাঁ যায়, 4 দিয়ে ভাগ করলে 9, 4 4 16, 4 5 20, 9:4:5, কোনটা 9:4:5 করতে হবে। এইবার দেখুন তার পরের অঙ্কটা, পরের অঙ্কটা দেখুন বলছে a + b/c সমান এইটা সমান এইটা, এই সমান k, যদি হয় তাহলে k এর মান কত? এখানে দেখুন উপরকারগুলো সব যোগ করে দেবেন, তাহলে দুটো a দুটো b দুটো c, না উপরে যোগ করলে কত হবে, দুটো a + b + c, আর নিচে যোগ করলে কি হবে, একটা করে আছে সব a + b + c, এটা সহজ অঙ্ক। তাহলে এইটা যদি কেটে দিই তাহলে অনলি 2 থাকে না, 2 অ্যান্সার,
এখানে অনলি 2 অ্যান্সার। এইবার লাস্টেটা দেখুন কি মজার অঙ্ক। এই কতগুলো রুট দেওয়া আছে, আরে যেখানেই রুট দেওয়া থাক এই যে 32 সঙ্গে মিল করা আছে। রুট মানে কি আমরা জানি, এখানে একটা 2 লেখা থাকে, কি এখানে একটা 2 লেখা থাকে না, এই যে রুট মানে এই যে এর ভেতরে, তাহলে সেই 2 এইটা কাউন্ট করবেন, 2 পরপর গুণ করতে থাকবেন, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে এই 5টা রুট মানে 32। এরকম অঙ্ক যদি থাকে তাহলে এটা কত হবে, 98 এর এই যে 32 দেওয়া আছে, আর এটা মানে হবে এই যে যেটা হলো না, এই যে 2 2 2 4 4 8 8 16 32, সেটা 1/32। তাহলে এই 32 32 আউট হয়ে গেলে শুধু কত থাকে, শুধু 98 থাকে। এই 98 উত্তর হবে, এই দেখুন এই 98 উত্তর হবে। এটা যদি 4টে থাকতো তাহলে এখানে কি 32 দেওয়া থাকতো, থাকতো না, এটার সঙ্গে মিল করে দেওয়া থাকবে। ধরুন এখানে 4টে দেওয়া আছে, এই একটা নেই, তাহলে কি হতো, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 98 এর মাথায় 98 হোক 32 হোক তার মাথায় 16, তাহলে ওই 16 16 কেটে গিয়ে শুধু 98 উত্তর হতো নাকি, যাই দেওয়া থাক এই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এটা খুব লং ভিডিও না, এই ভিডিও কটা দেখে নেবেন, সব কটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো ভালো করে শিখে রাখবেন। থ্যাংক ইউ অল।